আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই যে আজকে আমি হাঁসের ডিম রান্না করব। যে এই হাঁসের ডিম আমি হালকা করে একটু বাইরে নিব। এই ডিম একই হাঁসের, এটি একটু নতুন ছিল দেখে একদম ছোট হয়ে গেছে উল্টা। এই যে একদম হালকা করে বাইরে নিছি হাঁসের ডিমটা। আর এই যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। এই যে এটা হলো টক দই, আর এটা হলো কাজু বাদাম ব্লেন্ডার করা, আর এখানে আদা রসুন আর জিরা আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করা। এই যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব, আর ভাজবো না। এই যে পেঁয়াজটা আমি একটু হালকা করে ভাজে নেব। এই যে দারচিনি আর এলাচ, 3টা এলাচ, 3 টুকরা দারচিনি আর 3টা তেজপাতা। এখানে আছে হলো আদা রসুন জিরা পেঁয়াজ। কাজু বাদামটা ঢাইলে আমি একটু কাঁচামরিচ ব্লেন্ডার করা বাদাম। এই যে একবার না, এই মশলাটা 2বার 3বার কষাইতে হইব, একটু ভালো করে কষ। এই যে এই চামচের 4 চামচ টক দই এখানে আমি ফেটাই নিছি। লবণ, এই যে ভাজা জিরা ফাঁকি। এই ডিমের কোরমার মশলাটা কি, মনে করেন মশলা দিবেন কষাইবেন, মশলা দিবেন কষাইবেন, একবারে 3বার 4বার পানি দেওয়া হয়, আবার 3বার 4বারই কষানো হয়, তাহলে কষানোটা ভালো হয়, তাই ডিমের কোরমার মশলাটাও ভালো হয়। এই দেখে এখন একটা আঠালো আঠালো একটা ভাব, দেখুন খুচুনি তো পড়ে না। ডিমের কোরমার মশলা যত কষাইবেন এতই দিবেন, আর আপনারা পারলে কোরমাটার ভিতরে দিবেন ক্রিম দিবেন। আমার কাছে ক্রিম ছিল না, তার জন্য আমি দিতে পারি না, তাই আমি গুঁড়া দুধ দেব। গুঁড়া দুধ পানি দেওয়া গোলায় নিছি, সেটা দেব। দইও দিবেন আর দুধও দিবেন আর ক্রিম দিবেন, তাইলে ভালো লাগে। আবার ক্রিম ছাড়াও যে রান্না খারাপ লাগে তাও না। একটা কথা কি, যত মশলা খারাইবেন অতই মশলার মজাটা আসে, মশলা যত দিতে পারবেন। এখন আমি একটু বেরেস্তাটা যে করছিলাম ওইখান থেকে একটু ভাইঙ্গা দিয়ে দেবো। যে তোমার হাতের ভিতরে লইয়া এরকম করে জাতা দিলে গুঁড়ো হয়ে যাবে। দেখুন এই যে কাঁচামরিচ। এই যে আমার ডিমের কোরমাটা হয়ে গেছে, দেখুন একদম এরকমই মাখা মাখা করতে হয়। কোরমার ভিতরে পানি থাকলে কোরমা খাইতে ভালো লাগে না। এই যে আমার ডিমের কোরমাটা দেখুন কত সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ দিলে এরকমভাবে ডিমের কোরমা রান্না করলে খাইতেও ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। একদম কাছ থেকে দেখাই দেখুন। ডিমের কোরমাটা রান্নার ভিতরে সব কিছু, রান্না যেরকম হয় ওরকমই মনে করেন টেস্ট আছে, রান্নার উপরে টেস্টটা ভালো আসে। যেরকম মশলাটা কষানো হয় মশলা ভালো হয় ওরকমভাবেই আসে। দেখুন একদম কাছ থেকেই দেখাই কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। এরকমভাবে রান্না করলে ডিমের কোরমাটা ভালো হয়। দেখুন এটা হলো হাঁসের ডিমের কোরমা, হাঁসের ডিমে দিয়ে রান্না করা। মুরগির ডিম দিয়েও রান্না করা যায়, দিয়ে সব কিছু দিয়ে মিলাই জিলাই রান্না করা যায়। দেখুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।